মাত্র 1 চামচ প্যারাসিটামল কেড়ে নিল আমার ছোট্ট মেয়ের জীবন। আমি মা হয়ে আমার দুধের শিশুকে মেরে ফেললাম। আমার মতো এরকম ভুল কোনো মা দয়া করে করবেন না। রাত তখন বাজে 2টা। রাত মেয়ের খুব জ্বর। আমার মেয়ের 11 মাস। মেয়ের বাবা চাকরির জন্য শহরে থাকে, আমি থাকি গ্রামে। শ্বশুর বাড়িতে শ্বশুর শাশুড়ির কথাই শেষ কথা। এত রাতে আমার মেয়ে কান্না করছিল, জ্বরের ঘরে ছটফট করছিল। মেয়ের কান্না শুনে শাশুড়ি এসে বিরক্ত হয়ে বলল, বাচ্চারা এত কাঁদলে বাড়ির অন্য মানুষরা ঘুমাবে কিভাবে? বাচ্চাকে কিছু খেতে দাও না, কাঁদে কেন এত? আমি বললাম, মা দেখেন না, জ্বরে গাওটা পুড়ে যাচ্ছে। শাশুড়ি বলে, এমন জ্বর মাঝে মাঝে আসে, ওয়েদার বদলাচ্ছে তাই। শাশুড়ি বলল, ঘরে কি জ্বরের ওষুধ নাই নাকি? আমি বললাম, আছে, প্যারাসিটামল। তাহলে ওইটাই 1 চামচ খাওয়াই দাও। আমতা করে বললাম, মা এটা অনেক দিন আগের ওষুধ, তাও তো জানি না যে কত চামচ খাওয়াতে হবে। শাশুড়ি বলল, জানার কি আছে, 1 চামচ খাইয়ে দাও। আমি বললাম, থাক মা, আগামীকাল ডাক্তার দেখিয়ে খাওয়াবো রে। শাশুড়ি রেগে গিয়ে বলল, নাটক করো? রাত হলে এ বাচ্চার চিৎকারে কেউ ঘুমাতে পারে না, বললে তুমি একা রাত জেগে মরো, সবাইকে নিয়ে কেন মরো? আমি চুপ হয়ে গেলাম। হাজার হলেও তো আমি মা, মেয়ের কষ্টই বা দেখবো কিভাবে? ভালো কোনো ডাক্তারও নেই গ্রামে, হসপিটালও নেই। শাশুড়ি ওষুধ নিয়ে আসলো, বলল যে 1 চামচ খাওয়ায় দাও। আমার মেয়ে এমনিতেই ওষুধ খেতে চায় না, খুব কাঁদতেছিল। শাশুড়ি জোর করে মাথাটা ধরে রাখে আর আমি মুখে ঢেলে দেই। তারপর আমার মেয়ে আরো ছটফট করে। কি তীব্র ছিল তার বাঁচার চেষ্টা করা। মেয়ে চোখ উল্টে ফেলে, প্রায় শ্বাস নিতে কষ্ট হচ্ছে। আমি আর নিজেকে ধরে রাখতে পারিনি, চিৎকার করে কাঁদতে থাকি। শাশুড়ি আমার কোলেন থেকে নিয়ে বলে, কিচ্ছু হয়নি। মেয়েকে ওপরে তোলে ঝাঁকা দিতে থাকে। আর কলিজার ধন একটা সময় ছটফট করতে করতে ঘুমিয়ে যায়। শাশুড়ি বলল, দেখছো মেয়েকে কিভাবে ঘুম লাগাতে হয়? শাশুড়ি বলল, দেখো তোমার মেয়ে ঘুমিয়ে গেছে। আমি তখনও বুঝিনি। আমি একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে মেয়ের বিছানা গুছিয়ে শাশুড়ি কোল থেকে মেয়েকে নিতে গিয়ে খেয়াল করি আমার মেয়ে তো নিঃশ্বাসই নিচ্ছে না। আমি চিৎকার করে বলি, আল্লাহ গো! ভাই আমার রুমে চলে আসলো। আমি বললাম যে আমার মেয়ে তো আর নিঃশ্বাস নিচ্ছে না, কেউ গাড়ি নিয়ে আসেন, আমার মেয়েকে হসপিটালে নিতে হবে। শাশুড়ি বলল, তুমি কি পাগল? আমি মাত্র নাতিনকে ঘুম পাড়ালাম। আমি বললাম, আপনি তো খুবই বিরক্ত হচ্ছিলেন, তাই হয়তো শেষ ঘুমই পাড়িয়ে দিয়েছেন। একে তখনও বুকে জড়িয়ে স্বামীকে কল দেই। শ্বশুর বলল, এত রাতে কি নাটক শুরু করলে? একটু আগেও তো কান্নাকাটি করলো, এই কয়েক মিনিটে কি এমন হয়ে গেল? বললাম, দেখুন আব্বা, আমার মেয়েটা শ্বাস নিচ্ছে না, দয়া করে গাড়ি আনেন, আমি মরে যাব আমার মেয়ের কিছু হয়ে গেলে। সুর ধমক দিয়ে বলে, এটা ভদ্রলোকের বাড়ি, বাড়ির বোর কথা ঘর চলে না, এই গলা নামিয়ে কথা বলো। এদিকে আমার মেয়েটা আস্তে আস্তে ঠান্ডা হচ্ছিল। আমি বুকের সাথে জড়িয়ে বারবার স্বামীকে কল দিই। সে ঘুমিয়েছিল। একটা সময় কল ধরে, তাকে সব কিছু খুলে বলি। হাজার হোক সে তো বাবা। তার পরিচিত একজনকে বলে গাড়ি নিয়ে যেতে বলে। প্রায় 40 মিনিট পর গাড়ি আসে। শ্বশুর-শাশুড়ি সবাই বাধা দেয় যেতে। আমি কারো কথা শুনিনি। মেয়েকে চেপে একাই গাড়িতে উঠি। আমার কান্নায় ড্রাইভার পর্যন্ত কেঁদেছিল, কিন্তু মন গলেনি আমার শ্বশুর শাশুড়ি কারোই। একটা সময় হসপিটালে পৌঁছাই। ইমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয়। ওইখানেই দায়িত্ববোধ ডাক্তার আমার মেয়েকে মৃত ঘোষণা করে। কয়েক ঘন্টা আগে আমার মেয়ে আমার বুকে ছিল, এখন নেই। এটা মা হিসাবে কিভাবে মানবো আমি ডাক্তারকে বলি, আপনার কোথাও ভুল হচ্ছে, আপনি ভালো করে দেখুন, আমার মেয়ে বেঁচে আছে। ডাক্তার আমার মনের অবস্থা বুঝতে পারে। তিনি কি হয়েছিল সবটা জানতে চায়। আমি সবটা খুলে বলি। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা হয়। ততক্ষণই সকাল হয়ে গেছে। আমার স্বামীও চলে এসেছে। সময় পর ডক্টর আমার কলিজার ধনকে নিয়ে আসে। আমি তখনও আশায় বুক বেঁধেছিলাম। ডক্টর আমার মেয়েকে কোলে দিয়ে বলে, প্যারাসিটামল বাচ্চাকে কান্না অবস্থায় খাওয়ানে তার ফুসফুসিতে চলে গেছে। আধা চামচ খাওয়ানোর পরিবর্তে এইটুকু বাচ্চাকে 1 চামচ খাওয়াইছেন। বাচ্চা তো হসপিটালে আসার আগেই মারা গিয়েছে। আমি আমার সন্তানের শরীরটাকে শক্ত করে ধরে হসপিটালে পড়ে যাই। তারপর কি হয়েছে আমি কিচ্ছু জানি না। আমি পাগলের মতো ছিলাম বেশ কয়েকদিন। আমার মেয়েকে মাটি দেওয়া হয়।
আমি মা হয়ে আমার মেয়ের মায়াবী মুখটা দেখতেও পারিনি। আমার মেয়েকে ছাড়া একটা রাতও কাটায়নি, অথচ আজ কতগুলো রাত তাকে ছাড়া কাটাচ্ছি। মাকে আর কেউ মা বলে ডাকে না। আমি আমার সন্তানের গন্ধ পাই না। আমার শারীরিক অবস্থা খুব খারাপ, তাই আমাকে বাপের বাড়ি পাঠানো হয়। আমার সন্তানের সব কাপড় চোপড় সব কিছু শ্বশুর বাড়িতে পড়ে আছে। আমি সারাটা জীবন কি নিয়ে বাঁচবো? এই গল্পটা নেওয়া হয়েছে একজন অসহায় আপুর থেকে। অনেক কষ্ট লাগলো গল্পটা বলতো, আমার নিজেরই কান্না চলে আসলো। পৃথিবীর মধ্যে আসলে আল্লাহ তাআলা কোনো মাকে এমন দিন না দেখাক, এই দোয়াই করছি, এই শুভ কামনাই করছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন, ফেসবুক পেজটি ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।